নিউজ সত্যের পাশে সময়ের। সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুলের 125তম জন্মজয়ন্তী। এদিন আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোল জিটি রোড স্থিত পুরনো রামকৃষ্ণ মিশনের সামনে কবির মূর্তিতে মাল্যদান করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি গুরদাস চ্যাটার্জি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বড়বাবু বীরেন অধিকারী সহ পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা। সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারী মহাশয় মাল্যদান করবেন ননীগোপাল ঘোষ মহাশয়। আমাদের মধ্যে মহাশয় এবার মাল্যদান করবেন কল্লোল গায়ে। মাল্যদান করবে সঞ্জীব ভান্ডারী মহাশয়। করাচি থেকে আবার আসানসোল থেকে তিনি চলে গেলেন কলকাতায়। আমরা অনেক মহান মহান মানুষের আলোচনা শুনি, সেই আলোচনার মধ্যে মাঝে মধ্যে যখন দুঃখ বেদিত কথা আমরা শুনতে পাই এবং কিছু কিছু কথা যখন আমরা নজরুলের জীবনের থেকে বাদ দিয়ে গিয়ে সেইগুলো সংযোজন করে তখন বড় দুঃখ লাগে। নজরুল ইসলাম সেই সময় গানগুলো হয়ে থাকে। আমরা বাংলাদেশে যারা বাস করি তারা জানি যে শ্রদ্ধা নিবেদন না করলে ভালোবাসা পাওয়া যায় না, শ্রদ্ধা পাওয়া যায় না। তো আমরা মানুষকে সেটাই শিখিয়ে দিয়ে যাওয়ার জন্য যত মনীষীর ফটো আছে, যত মনীষীর আবেদন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আছেন ববিতা দাস, আছেন আমাদের বড়বাবু, আছেন কল্লোল থেকে আরম্ভ করে ভান্ডারি থেকে আরম্ভ করে তাপস দা, কুটুক দা আছেন রবিজা থেকে বাংলা পক্ষের অক্ষয় আছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই দিনে তারা এসছেন। আমাদের গর্ব যে আমরা আসানসোলে আজকে কবির পাদুকা আমরা মালা দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, কারণ কবির জন্ম যেখানে হয়েছে সেটি হচ্ছে আসানসোল। তো আজকে সেই সময় যেসব শ্যামা সঙ্গীত থেকে আরম্ভ করে যেসব রচনা তার সৃষ্টি, সেই সৃষ্টি আজও ভুলার নয়। একজন মুসলিম হয়ে আজকে তো মানে বিদ্বেষের ভাব ছড়িয়ে উঠছে, কিন্তু তাদের জানা উচিত যে শ্যামা সঙ্গীত প্রায় অধিকাংশই তার লেখা। তো আজকের দিনে আমি আরও একবার বার্তা দিতে চাই যে এই শহরের লোককে যে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সব ভাই ভাই। এই তার পরিকল্পনা ছিল এবং আগামী দিনে যে আগামী প্রজন্ম তারা যেন এই মন্ত্রেই উদ্বুদ্ধ হয়, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নিউজ সত্যের পাশে সময়ের।